এই মুহূর্তে আরও একটি বড় খবর আমাদের কাছে এসেছে। প্রশ্ন একটাই, কবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে, কবে এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হবে? এই প্রশ্নটা আমাদের নয়, রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের সকলের কবে বঞ্চনার অবসান হবে? সরকার আর কবে ভাতা বৃদ্ধি করবে? সম্মানজনক একটা ভাতা দীর্ঘদিনের দাবি, একটা পরিবার চালানো যাচ্ছে না, কি করে খাবে, কি খাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সকলেই। ঠিক এমতো অবস্থায় নেতৃত্বরা আশার বাণী শুনিয়েছেন, কিন্তু এই মুহূর্তে নেতৃত্বরাও একেবারে সাইলেন্ট। কারণ নেতৃত্বরা যে খবর পেয়েছিলেন সেই খবর আগেই জানিয়ে দিয়েছেন। ক্রেডিট নেওয়ার একটা লড়াই ছিল, কে কত আগে খবর দেবে। কেউ বলেছে 1 মাসে বেতন বৃদ্ধি, কেউ বলেছে 1 সপ্তাহে বেতন বৃদ্ধি, কেউ বলেছে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, কিন্তু ঘোষণা আর হয়নি। তারিখ পে তারিখ পেরিয়ে গেছে। তবু যেহেতু বঞ্চিত, তাই সকলের আশা রয়েছে হয়তো তাদের বঞ্চনার অবসান হবে। নেতৃত্বরা সঠিক পথে রয়েছে, সংগঠন কাজ করছে। বিশ্বাস রেখেছেন কেউ সরকারপন্থী সংগঠনের উপর, আবার কেউ ডক্টর আব্দুল সালামের উপর, আবার কেউ বঞ্চিত ফোরামের উপর, আবার কেউ কেউ ভগীরথ ঘোষের নেতৃত্বে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে আবার রাস্তায় নামার জন্য প্রস্তুত হচ্ছেন। অনেকেই বলছেন 21শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হোক বা দেওয়া যাক। যদি 21শে জুলাই পর্যন্ত সরকার কোনো ধরনের ইঙ্গিত না দেয়, তাহলে 23শে জুলাই থেকে লাগাতার একটা অনশন বা আন্দোলন আবার হোক। কারণ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এমতো অবস্থায় যথেষ্ট চাপ বেড়েছে সমস্ত ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, যারা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল বা যারা এসএসএম আন্ডারে পড়ছে, সকলেরই কিন্তু চাপ বেড়েছে। কিন্তু টাকা বাড়েনি, ভাতা বাড়েনি। যা কিছু শোনা গল্প একটাও সত্য হয়নি। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি সম্ভাব্য ডেট নিয়ে আমরা এসেছি। আমাদের কাছে সবেমাত্র যে খবর আমরা পেয়েছি, 30শে জুলাই পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পেয়েছি। এবং কেন পেয়েছি, কেন বলছি, তার অবশ্যই আপনাদেরকে আমরা ব্যাখ্যা দেব। আমাদের কাছে যে খবর রয়েছে, ইতিমধ্যেই সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে 21শে জুলাই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর একটা প্রস্তুতি চলছে। এই খবরটা কিন্তু আমরা পেয়েছি বিশ্বস্ত সূত্রে, এবং সেখান থেকেই আমরা খোঁজ খবর নিতে শুরু করি। এবং তারপর আমাদের কাছে দপ্তর থেকে আধিকারিক সূত্রে আমরা যে খবর পেয়েছি যে 30শে জুলাই একটা কিন্তু বড় দিন, এবং সেই 30শে জুলাইয়ের মধ্যেই, অর্থাৎ সেটা 28ও হতে পারে, 29ও হতে পারে, অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যেই কিন্তু একটা পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধির একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঘোষণা করবেন অবশ্যই মুখ্যমন্ত্রী। বন্ধুগণ, তার আজ কিন্তু 21শে জুলাইয়েই পাওয়া যাবে, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। কারণ 21শে জুলাই মুখ্যমন্ত্রীকে কিসের শুভেচ্ছা? 21শে জুলাই পার্শ্ব শিক্ষকরা কেন যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে? 21শে জুলাই একটি রাজনৈতিক মঞ্চ। তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আপনারা জানেন প্রচুর ভিড় হয়, এবং রাজ্য জুড়ে একটা সাজু রব। সেখানে তৃণমূলের বিভিন্ন নেতামন্ত্রী, বলিউডের হিরো হিরোইন থেকে শুরু করে নায়িকা থেকে শুরু করে যারা গায়ক, তারাও রয়েছেন। নতুন যোগদান হয় তৃণমূলে বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে। 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা দেখেছেন প্রতি বছরই শাসক দলে যোগদান হয়, অর্থাৎ একটা বড় অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ 2026-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে। এবং ঠিক এই প্রস্তুতি যখন রাজ্য সরকারের, ঠিক পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও, সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু একটা প্রস্তুতি নেওয়ার গল্প আমরা শুনতে পাই। এবং তারপরেই আমরা বিষয়টা জানার জন্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করি, আধিকারিকদের কাছে আমরা জানতে চাই যে 21শে জুলাই কি কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে? কিন্তু পরিষ্কার জানানো হয় 21শে জুলাইয়ে এসএসএম কর্মী বা পার্শ্ব শিক্ষক, তাদের জন্য কোনো ঘোষণার সম্ভাবনা নেই। এবং নেই তারা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কি করবেন
সেটা কিন্তু মুখ্যমন্ত্রীই জানে, কারণ কোন দিন কি ঘোষণা করবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর শিডিউলে রয়েছে। আপনারা দেখেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যে কোনো সময় হুটহাট যা কিছু ঘোষণা করেন। আপনারা যদি দেখেন 2016 সালের পুরো প্যানেল বাতিল করার ঠিক কয়েকদিনের মধ্যেই তিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, যাদের দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন, যাদের নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা পেয়েছে, তারপরেও তাদেরকে 20,000 25,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি চাই তাহলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। সব কিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 30শে জুলাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে 30শে জুলাইয়ের মধ্যে? প্রশ্নটা কিন্তু অত্যন্ত বড়, কারণ আপনারা জানেন সকলেরই একটা হাই লেভেলের প্রত্যাশা জন্মেছিল যখন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম একটা বার্তা দিয়েছিলেন যে সব কিছু তিনি রেডি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার তিনি তুলে ধরেছেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, এবং সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নাকি রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে, পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে, এবং সেই মতো ফাইল তৈরি হয়েছে, ফাইল পাস হয়ে গিয়েছে, অর্থ দপ্তরে পাস হয়ে গিয়েছে, শিক্ষা দপ্তরে পাস হয়ে গিয়েছে, ইভেন মুখ্যমন্ত্রীর সিগনেচার পর্যন্ত হয়ে গিয়েছে। এবং তারপরেই পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা হাই লেভেলের প্রত্যাশা আমরা কিন্তু দেখি। কিন্তু যদিও এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী কোনো পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কোনো শব্দ তিনি খরচ করেনি বা পার্শ্ব শিক্ষকদের নামটাও উচ্চারণ করেনি। তবে এই বিষয়ে উল্লেখ না করলেই নয়, বিভাগীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী কিন্তু একটা বাইট দিয়েছিলেন কিছুদিন আগে, তা হচ্ছে যে সব কিছুই রেডি রয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের প্রয়োজন রয়েছে, এবং এই ইঙ্গিতটা নাকি অনেক আগেই পাওয়া গিয়েছে এবং সেই হিসেবে কাজ চলছে। সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলেছেন যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা ভালো রকমভাবে চেষ্টা করা হচ্ছে, হাই লেভেলের তারা কিন্তু একটা চেষ্টা করছেন যাতে করে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করা যায়। শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যত বঞ্চিত কর্মী রয়েছেন সকলেরই কিন্তু কম বেশি ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। এটা কিন্তু আমরা সরকারিভাবে এই খবরটা পেয়েছি। 2026-এর আগেই প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন প্রত্যেকের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা থাকছে। অর্থাৎ যে খবর আমরা পেয়েছি সেই খবর আপনাদের কাছে আমরা পরিবেশন করলাম। একটা সম্ভাব্য তারিখ থাকছে 30শে জুলাই। 30শে জুলাই পার্শ্ব শিক্ষকদের জন্য একটা বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ভাতা বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধির ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে। সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।